সকাল থেকেই মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি। এতটাই অন্ধকার হয়ে আছে ঘরটা, কি বলবো। লাইট না জ্বালিয়ে আর কোনো কাজ করা যাবে না। তো এখন সকালটা পড়াশোনা দিয়ে শুরু করব। এই সকাল সকাল যদি পড়াটা এগিয়ে রাখি তাহলে আমার অনেকটা সুবিধা হয়, তারপরে সারাদিনের কাজের মধ্যে পড়াশোনাটা গুলিয়ে যায় না আর কি। মা সকালে ভাত ভাজা করেছিল, সেটাই বোনকে দিয়ে এলাম। বোন এখন পড়তে পড়তে খাবে, ওর তো পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। আর আমিও এখন পড়তে পড়তে খেয়ে নেব আর পড়াটা কমপ্লিট করে নেব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। পড়াশোনা কমপ্লিট করে নিলাম, যেটুকু আর কি আমার দরকার ছিল সকালের মধ্যে করার, সেগুলো করে নিয়ে এখন চলে এসেছি বাইরে। একটু কচু পাতা তুলতে বললো মা, আর কচু পাতাটা মা বললো একদম ছোট ছোট দেখে তুলতে। কি করবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখনও বৃষ্টি কমেনি, দেখো বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। বোনের পরীক্ষা ছিল মঙ্গলবার, প্রচুর বৃষ্টি ছিল সেদিন। তো আমি আর বোন পুরো ভিজেছি, এতটাই ভিজেছি যে ভিজে জামা কাপড় সব গায়ে শুকনো হয়েছিল। মাছ মা আগের দিন কিনেছিল, তো সেটা একদম জমে ইট ফ্রিজে রাখা ছিল, তাই এখন জলে না ভিজিয়ে রাখলে সেটা রান্না করা অসম্ভব হয়ে যাবে। মা এই কচু পাতাগুলোকে এখন এরকম সাইজ করে কাটছে, মানে বেশি ঝিরিঝিরি করে কাটেনি। তো এখন এটাকে ভালো করে নুন দিয়ে সেদ্ধ করতে হবে, তা না হলে কচু পাতায় তো গলা চুলকায়। আমাদের ওই বাড়িতে, মানে যেখানে আমাদের বাড়ি শুরু হয়েছে, ওখানের জমিতে এতটা পরিমাণে কচুর শাক হয়, আর ওই জমির মাটিটা এতটাই সুন্দর না, যে কোনো সবজি শাক সবই খুব ভালো হয়। তবে কচুর শাকটা না খুব সুন্দর, একদমই গাল চুলকায় না, ডাঁটাটা খেলেও কিন্তু গাল চুলকায় না, সেরকম টেস্টি কচুর শাকটা। তো মাকে এখন কুমড়োর ডাঁটা শাক কেটে দিলাম। পাশের বাড়ি কাকিমা সকালে দিয়েছিল অনেকটা পরিমাণে, তো মা একা সবগুলো কেটে উঠতে পারেন না, অসুবিধা হয় সব বেছে কুটে কাটতে, সেই জন্য আমিও কেটে দিয়েছি মাকে অর্ধেকটা। আর এই যে দেখো কচু পাতাটা দেখছো, ওই 12টার মতন কচু পাতা আমি তুলেছিলাম, তো ওইটুকু হয়ে গেছে সেদ্ধ করার পর। আর ডিম না এখন আমরা একটার মতন কিনি না, 10টার মতোই কিনি। এখন ডিমের দামটা একটু বেশি চলছে। রেশন থেকে এখন 15 কিলো চাল পাই, কারণ বাবার কার্ডটা অ্যাক্টিভ নেই, তাই এখন 20 কিলো চালটা আর পাওয়া হয় না। সেই জন্য মাসের শেষে কি হয়, এখন না চালটা মাঝে মাঝে শেষ হয়ে যাচ্ছে দোকান থেকে, সেই জন্য কিনতে হয়, বা কখনো কখনো আমাদের শেষে পর্যন্ত 15 কিলো চালটা চলে যায়, মানে সব মাস একই যায় না। যেহেতু বাবা রেশনটা ধরতে পারে না বলে কার্ডটা না ক্যান্সেল হয়ে গেল। আজকের এই লোটে মাছ দিয়ে মা করবে কচুর পাতা। আর হচ্ছে এটা কি করে রান্না করলো তোমরা তো দেখতেই পেলে, আসলে কিছুই না, সর্ষের তেল একটুখানি, ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কচু পাতাটা দিয়ে দিয়েছিল মা। তো ওটা এখন আস্তে আস্তে সুন্দর করে নাড়তে হবে, ততক্ষণ লোটে মাছটা আমি মাখিয়ে নেবো। কিছুই না, এখানে একদম সিম্পল সব মশলা দিয়েছি। আর এদিকে দেখো আমাদের কচুর পাতাটা মোটামুটি হয়ে এসছে, ভালো করে টানাতে হবে, তা না হলে নাকি গলা তো ধরবেই, সেই জন্য মা ভালো করে আর কি ওটাকে কষাচ্ছে, নাড়াচাড়া করছে যাতে ভালো করে টেনে যায় কচু শাকের জলটা। সেদ্ধ করার পরেও কিন্তু ভয় লাগছে গলা চুলকানোর। তো আমি সব কিছু দিয়ে ভালো করে লোটে মাছটা মাখিয়ে নিয়েছি, আর তারপরে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। কাঁচা আলুটা আমি ওতে দিয়ে নিয়েছিলাম, আর গন্ধ শুকতে শুকতে আমার অর্ধেক যেন পেটটা ভরে যাচ্ছিলো। তো ভালো করে এদিকে মা কুমড়োর ডাঁটা পাতা শাকটাও রান্না করছে, চেপে দিয়েছে এখন ঢাকনা। আর অত লাগে শাক পাতা, কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলেই সে অল্প হয়ে যায়। আগের দিন বললাম না পুরো ভিজে গেছিলাম বোন আর আমি। তো এখন এই জামা কাপড়গুলোকে কেচে দিচ্ছি, ভালোই জল কাদায় একদম নোংরা হয়েছে জামা কাপড়গুলো, সেই জন্য একটুখানি কেচে দিলাম। এখন ভালো মতন তো রোদ নেই শুকানোর মতন, তবে যেটুকু আছে আর কি একটু ভালো ওয়েদার, বৃষ্টিটা একটু আগে থেমেছে বলে এখন ভাবলাম জামা কাপড়টা একটুখানি কেচে জাস্ট জল ঝরাবো, সেই জন্যই আর কি জামা কাপড়টা ধুয়ে দিয়েছিলাম। যেহেতু ওই নোংরা জামা কাপড় অবস্থায় তখন রাখতে পারি না, আর ওগুলো রেখে দিলেও বাজে গন্ধ হবে, কাদা টাদা লেগে থাকলে সেই দাগ যেমনভাবে মানে জামা কাপড়ে লেগে থাকবে সেটার পরে তোলা যাবে না। সেই জন্য আর কি আমি এখন কেচে দিয়েছি। মেঘলা ওয়েদার আছে, হালকা হালকা হাওয়া আছে, শুধু একটুখানি জল ধরে যাক তারপরে তুলে নেব। আর দেখতে পাচ্ছ কী অবস্থা ছাদের চারিদিকে, মানে টানা যে বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে বললাম তোমাদের। তো এখন এই জন্য সব অবস্থা কাদা কাদা জল জল চারিদিকে, একদম স্যাঁত স্যাঁতে ওয়েদার। বোনের স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর প্রসাদ তোলার পরে কি হয়, কলা যখন প্রসাদে দেওয়া হয় তখন না সেই কলা ওবেলায় খেতে খুবই খারাপ লাগে, আমটাও খুব বেশি নরম হয়ে যায়। তাই প্রসাদ তোলা হয়েছে যখন, আমি এখন একটুখানি কলাটা খেয়ে শেষ করলাম, কারণ কলা মা খায় না, বোন তো খেতেই চায় না, আমিই খাই, সেই জন্য এখন খেলাম। আর আমটা খেয়ে দেখলাম বেশ ভালো মিষ্টি হয়েছে। লোটে মাছ আজকে মা একদম ঝোল করবে বললো হালকা করে, এটা কিন্তু দারুণ টেস্ট লাগে বিশেষ করে এই বর্ষার দিনে। তো এই মা গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নিল। এদিকে ওই কুমড়োর ডাঁটা চচ্চড়িও লোটে মাছ দিয়ে হয়েছিল, ওটাও কমপ্লিট। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের। আর যেহেতু পরের দিন বৃহস্পতিবার, পরের দিন আবার বোনের পরীক্ষা রয়েছে, খুব সকাল সকাল উঠতে হবে, পুজো কমপ্লিট করতে হবে। আর কাকু কিন্তু ফুল দিয়ে যাবে না, কাকু আমাদের ফুল দিয়ে যায়, সেই জন্য এখন আমি আম পাতা তুলে রাখলাম, বেলপাতা দুব্বো সবই একদম রেডি করে রেখে দিচ্ছি, কারণ সকালে উঠে এগুলো
তুলতে তুলতে তারপর বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে যাবে, কারণ আমরা বেরোই সেই 8টা 20-র দিকে, কারণ তা না হলে আর কি ঠিকঠাক ট্রেন পাওয়া যায় না, দেরি হয়ে যায়, আর তারপরে ঠিক পরীক্ষা সেন্টারে পৌঁছানো যাবে না। সেই জন্য এই ব্যবস্থাগুলো করে রাখতে হচ্ছে। বোনের পরীক্ষা যখন মর্নিংয়ে পড়ে এই সময়টা, তখন আর কি এই সমস্যাগুলো হয়, আর এই কাজগুলো আগিয়ে রাখতেই হয়, কিছু করার থাকে না। জামাকাপড়গুলো জল ঝরে গেছে বলে ঘরে এখন মেলে দিলাম, এখন শুধু একটু ফ্যানের হাওয়াতে দিলে হালকা হালকা শুকিয়ে যাবে। এখন টেনশন হলো জামাকাপড়গুলো শুকোতে হবে, বিশেষ করে লেগিংসগুলোকে পরের দিন আবার পরতে হবে। এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য ল্যাকমির পিচ মিল্কটা মাখলে হয়ে যাচ্ছে জানো, সেই জন্য এখন আমি ল্যাকমির পিচ মিল্কটা মেখে নিলাম, বেশ ভালো সফট লাগছে মুখটা। তো এই যে আজকে ছিল লোটে মাছের তরকারি, কচুর শাক দিয়ে লোটে মাছ, যেটা খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। কেমন হয়েছে খেতে, গলা চুলকাবে কি না, আর ওই কুমড়োর ডাঁটা পাতা দিয়ে লোটে মাছ যেটা হয়েছিল ওটা, তো এই খেলাম, দেখলাম যে বেশ ভালো, একদম গলা চুলকায়নি, দারুণ টেস্টি হয়েছে। ওই যে বলে না অল্প জিনিস রান্না করলে বেশি টেস্টি হয়। তো এই দেখো এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একদিন নেল পলিশ পরা হয় না, রেড কালারটা অনেকবার পরেছি, তবে এই যে কালারটা দেখছো যেটা একদম খুব একটা লাল নয়, তবে খুব সুন্দর একটা রেড, তো এটা আমি পায়ে পরলাম। এসবের তো সময় হয় না, তো এই পায়ে নেল পলিশ শুকোতে শুকোতে একটু পড়াশোনাও করে নিয়েছিলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, তখন বাজছিল সন্ধ্যে 7:30। এখনই কিছু কাজবাজ ছেড়ে নিতে হবে, যেহেতু বললাম পরের দিন বৃহস্পতিবার, তার উপরে বোনের পরীক্ষা, এই সবজি কেটে রান্না করাটা আমার জন্য অনেক চাপ হয়ে যায়। সেই জন্য দেখো এতগুলো সবজি কাটার পালা থাকে, সেই জন্য আর কি সবজিটা কাটছি, এখন রেডি করে রাখবো। আর বড়ো করে সবজি কাটছি, কারণ একটা তরকারি ভাত মানে হবে, বিশেষ করে বড় করে সবজিটা করে মাছের ঝোল করবে মা, সেই জন্যই বড় করে সবজি কেটেছি একটা, তারপরে মা কী করবে আর জানি না। তার সাথে এই সবজিটা কাটতে কাটতে ওদিকে এসেছে তিনু, জল দেখলে স্নান করা পায়, এদিকে আমার পেনফিন ঘুরু ঘুরু করছিল, স্নান করেছে, দেখো কী অবস্থা তার। বৃহস্পতিবার মানে সব থেকে বড় কাজ হলো ঠাকুরের বাসন মাজার কাজটা, এটা তো স্কিপ করলে হয় না। তো সকালে এই কাজটা করে পরীক্ষা দিতে বেরোনোটা একটু টাফ হয়ে যাবে, সেই জন্য আমি ভেবেই রেখেছি আগের দিন মেজে নেব। ওই জন্য আর কি এখন এই বাসনগুলোকে মাজতে বসেছি, পিতম বড়ি দিয়ে একটু আগে থেকে মেজে ভিজিয়ে রাখলে বেশ ভালো চকচকে হয়ে যায় পিতলের বাসনগুলো, আর তাড়াতাড়ি মাজাও হয়ে যায়। সেই প্রসেস অবলম্বন করে আর কি আমি বাসনগুলো চটপট করে মেজে নিলাম। একটুখানি মনে হয় ঠাকুরের বাসন, তবে সেটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুতে এই সময়টা খুব একটা কিন্তু কম লাগে না। তো সব মেজে কমপ্লিট করে নিলাম, আমার মোটামুটি কালকের মতন সব কাজ গোছানো হয়ে গেছে। আগের দিন যেহেতু বেশ ভালো ভিজেছি, ঠান্ডা তো লেগেইছে, এখন যেহেতু বাসন টাসন মাজলাম, জল ঘেটেছি কিছুটা সন্ধ্যে থেকে, আবারও কিন্তু গলা মানে চুলকাচ্ছে, ব্যথা করছে, সেই জন্য এখন একটু চা বসাবো। চাটা খেতাম না আমি, না চা একদমই মানে খাই না বললেই চলে, যখন এরকম অসুবিধায় পড়ি তখনই আমাকে চা খেতে হয়। বোনও যেহেতু ভালোই ভিজেছিল, ওরও ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা করছে, তাই দুজনে এখন গরম গরম চা খাচ্ছি। আর মা খেলে তো চা একদম গ্রিন টি খায়, একদম চিনি খায় না। তো আমি আর বোন যখন চা খাই তখন একটু চিনি খাই, তবে আমি খুব একটা চিনি খাই না, মাঝে মাঝে গ্রিন টিই খেয়ে নিই। তবে আজকে ভাল লাগছে না যে চিনি ছাড়া খাবো, সেই জন্য আর কি একটা বিস্কিট দিয়ে এখন শুধু চাটা খেলাম, শুধু চা খেতে না ভালো লাগছিল না। তো গুড মর্নিং সবাইকে, এটা হলো বৃহস্পতিবারের দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম এই বারাইপুরে, এখানে বোনের সেন্টার পড়েছিল। সেদিনও মেঘলা ওয়েদারের কোনো চেঞ্জ নেই, তবে হ্যাঁ আজকে সেই মঙ্গলবারের মতন ঝমঝমি বৃষ্টি পড়ছে না। ওই দিনকে এই রাস্তাঘাট যা ছিল জল জল কাদা কাদা অবস্থা, মাঠের অবস্থা খুব বাজে ছিল, তবে আজকে দেখো কী সুন্দর ওয়েদার। তো এই পড়েছিল বোনের সেন্টার বারাইপুর কলেজে, অনেকক্ষণ গেট অফ ছিল, তারপরে যখনই গেট খুললো তারপর সব তো দৌড়ে মুড়িয়ে সব ঢুকছে। এবারে বোন পরীক্ষা দিতে ঢুকে যাচ্ছে, 3 ঘন্টা এবারে যাবে বোন পরীক্ষা দেবে, আর আমি বসে থাকবো একা একা। তো এইভাবেই আমার দিনটা কাটবে, তোমাদের সঙ্গে আর তো কিছু শেয়ার করার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানিও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু নেক্সট ভিডিওতে।